সন্দীপ ঘোষকে আবার 4 ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে, এই নিয়ে হাইকোর্টের বক্তব্য, এত ক্ষমতাশালী উনি হলেন কি করে? আর আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের সকাল থেকে ধর্নায় ছাত্রছাত্রীরা তাকে ঢুকতে দেবে না। গতকাল আমি পিল করেছিলাম, অন্য অনেকেও করেছেন, এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন। বিষয়টা তা নয়, একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা। এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা। বরদাস্ত করা যায় না, রক্ষকই ভক্ষক, এটা মেনে নেওয়া যায় না। কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই, এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে, দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড, এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে। ইউডি কেস, দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে। সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার, কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার। ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার, এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড। অলিখিতভাবে উনি চালান, এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য। আমি গত 3 দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে, আমাকে অ্যালাউ করা হোক। দে নট রেসপন্ডেড। ইয়েস্টারডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে, তারাও নট ইয়েট রেসপন্ডেড। আমি এই পার্টটা বললাম, আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি, এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকেলবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি, আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএরা 1 পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব। একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন। কোথায় ধর্ণা দেবেন দাদা? কোথায় ধর্ণা দেবেন? মমতা ব্যানার্জির নির্দেশে ইউডি কেস করে, আপনি তদন্তের আগেই ইউডি কেস করেছেন কেন? ইউডি কেস মানে কি? ইউডি কেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস। এটা সুইসাইডও নয়, অ্যাক্সিডেন্টও নয়, এটা গ্যাং রেপ উইথ ব্রুটাল মার্ডার বাই এ গ্যাং অফ দি গুনস, patronized by the TMC and sheltered by the Binit Goel, একটা রাস্কেল কমিশনার কলকাতা পুলিশ। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে বুঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান,
এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ, তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। রাজ্যের মানুষকে আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে আপনারা রাস্তায় নামুন আন্দোলন, ইফ নেসেসারি। আমি একজন নাগরিক প্রথম, তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য বা বিধায়ক বা দল মনোনীত বিরোধী দলনেতা। প্রথম নাগরিক, এই জিনিস মেনে নেওয়া যায় না। যেভাবে এনকিউএস রিপোর্ট বাইরে এসেছে, এই বর্বরতা মেনে নেওয়া যায় না। যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, এই রকম একটি ছোট্ট বোনের সঙ্গে এই জিনিস মেনে নেওয়া যায় না। যারা করেছেন তারা ধ্বংস হয়েছে, ইনিও ধ্বংস হবে, পাপের শেষ সীমায় পৌঁছেছে। আগামীকাল গোটা রাজ্য জুড়ে রাতে আন্দোলনে নামছেন মেয়েরা, সেই আন্দোলনকে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস যে রাতে আন্দোলনের নাটকের কোনো দরকার নেই, এমনিতেই মেয়েরা রাতে অনেক কাজ করে। ওদের চোখে সবই নাটক, ওদের পরিণতি ভয়ঙ্কর হবে। এখন থেকে ব্যাগটা গুছান এবং টাকা পয়সা বাইরে সরান। আপনাদের পরিণতি কি হবে আপনারা নিজেরা দেখতে পাবেন। স্বাস্থ্য সচিব মুখে কুরু পেটেছে, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার। কিচ্ছু করার নেই। নারায়ণ স্বরূপ নিগম আমার আন্ডারে এমডি ছিলেন, WBTC পরিবহন দপ্তরে করেছেন, স্পাইনলেস, ওনার কিচ্ছু করার নেই। আপনারা আবারও বলছি, ডক্টর এসপি দাস ইজ দ্য নন অফিসিয়াল হেলথ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সব ডক্টর এসপি দাস করেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এদের সিবিআই ইনভেস্টিগেশন কোর্ট মনিটরিং হোক। আমি ডিমান্ড করব ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন, তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। ওনার নির্দেশে ইউটি কেস করেছে। যখন ঘটনা ঘটে, দেহ ভরে পাওয়া যায়, সিপি কলকাতাকে ডিসি জানায়, উনি নির্দেশ দেন ইউটি কেস করার জন্য। সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলের জয়েন্ট কনাইভেন্সে ইউটি কেস হয়। ইউটি কেস আপনি করেন কি করে? বিফোর পোস্টমর্টম ইউটি কেস করেন কি করে? প্রথমেই তো জঘন্য অপরাধ করেছেন, যেটা অন বিহাফ অফ মাই লয়ার, মানে আমার লয়ার বিল্বদল ভট্টাচার্য ওটে পয়েন্ট আউট করেছেন। আপনি দেখবেন সকালে হিয়ারিং, যখন ফ্যামিলি আসেনি, ফ্যামিলি সেকেন্ড হাফে একটার হিয়ারিংয়ে যুক্ত হয়েছে। প্রথম যে 11টার হিয়ারিংয়ে আমার যিনি লয়ার ছিলেন বিল্বদল ভট্টাচার্য, তিনি এই পয়েন্টটা বলেন, এবং ইউনিয়নের যে অ্যাডিশনাল এসডি ছিলেন, এসডি, তিনি ওই পয়েন্টটা তুলেন। আমাদের কোর্টের তো লাইভ ভিউ হয়, সবাই দেখেছে। কৌস্তভ অলসো রেজ দিস ইস্যু, কৌস্তভ বাগ। সব মিলিয়ে আমরা খুব খুশি যে ছাত্রদের, পরিবারের, সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত। আমরা আউটকাম চাই। আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংহিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে, সেই ক্যাপিটাল পানিশমেন্ট দিক। আর যারা যারা যুক্ত আছে সময় নষ্ট না করে অ্যারেস্ট করাও। আর অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাদের একটাই দাবি, দফা 1, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়ি যান। আপনি আপনার রেজিগনেশন দিন, আপনি আপনার বাড়ি যান। আদারওয়াইজ আন্দোলন চলবে। এই আন্দোলন থামার আন্দোলন নয়। সরকারের মধ্যে এমন কি আছে যে এর পরবর্তী স্বাস্থ্যমন্ত্রীর পদটা সামলাতে পারে, এমন কেউ আছে? আমার কাজ নয়, তাও মানে আপনার চোখে যাকে বলবো তার চাকরি যাবে। এর আগেও রাজ্যের ক্যামেরা সরিয়ে জিজ্ঞেস করুন। এর আগেও রাজ্যের একাধিক ঘটনায় সিবিআই হচ্ছে, সেখানে বিভিন্ন মন্ত্রী সাকসেস হাইস্ট।
সাকসেসরেট হাই সিঙ্গুরে দেবু মালিক রিজওয়ানুর রহমানের কেসে যারা অ্যাকিউজ তারা পানিশমেন্ট পেয়েছে, আর পুলিশের লোকদের মমতা ব্যানার্জি পানিশমেন্ট দেয়নি, এনওসি দিতে হয়েছে। নন্দীগ্রামের কেসে জননী ইটভাটা থেকে অস্ত্র উদ্ধার, পানিশমেন্ট হয়েছে। নেতাই কেসে 10 বছর ধরে সাজা হওয়ার পরে জামিন পেয়েছে। জ্ঞানেশ্বরী কাণ্ডে ছত্রধর মাহাতোকে অ্যাকিউজ করে চার্জশিট হয়েছে এবং জেল দিতে। অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশন, আজকে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল